এই যে এই ফাইলটা কি দেখছেন? আপনার কাছে কি এটা আগে হ্যাঁ, ছিল? না 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 না, আমি এটা হচ্ছে দেখিনি। আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা আচ্ছা। আপনার কাছে কি এর আগে কোনো কারো বা কোনো এই মানি ম্যানেজমেন্ট আছে? না 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 আচ্ছা, এই মানি ম্যানেজমেন্টের কি কাজ এটা কি জানেন? না, যাই না, আইডিয়া নেই আচ্ছা, আমার। আমি বলতেছি কি এটা। তো আপনার তো পিসি আছে না, কম্পিউটার? হ্যাঁ আছে, পিসি মানে ল্যাপটপে করতেছি আমি। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ খুলছি, এটা মাইক্রোসফট এক্সেলে খোলা হয়েছে, এটা এখন আপনি দেওয়ার পরে আমি যখন খুলছি তখন মাইক্রোসফট এক্সেলে খুলছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে খুলতে গেলে মাইক্রোসফট এক্সেল লাগবে। তো এটা হচ্ছে আপনার হ্যাঁ ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এটা আমি আপনাকে শুরুতে কি কারণে দিয়ে দিলাম, এটা সবাইকে লাস্টে দিয়ে দিছি, হুম কিন্তু হুম আপনাকে আমি শুরুতে দিয়ে দিলাম কি কারণে। হুম হুম কারণটা হচ্ছে যেহেতু আমি প্রথমে একটা আমার ভুল হয়েছিল, এই যাদের ক্লাসগুলো নিছে ওইখানে ভুল হয়েছিল, কারণ এই মানি ম্যানেজমেন্টটা আগে দেওয়া উচিত ছিল। তাহলে তারা যে হুম হুম প্যাটার্ন প্যাটার্ন বা যে কিছু ইউজ করে যে আপনার এই করতেছে, হুম হুম যা কিছু ইউজ করে যে আপনার প্র্যাকটিস করতেছে, তো এটা যদি হুম হুম মানি ম্যানেজমেন্টের সাথে প্র্যাকটিস করে, হুম তাহলে হুম। পরবর্তীতে আর মানি ম্যানেজমেন্টের জন্য আলাদাভাবে প্র্যাকটিস করা লাগতেছে না। এই প্র্যাকটিসের আচ্ছা সাথে আচ্ছা মানি ম্যানেজমেন্ট প্র্যাকটিস হয়ে যেতেছে, মানে এক এক তার সাথে দুইটা কাজ হয়ে যেতেছে। আচ্ছা তো আচ্ছা। এখানে হ্যাঁ হ্যাঁ যেহেতু আপনি এখন প্র্যাকটিস করতেছেন, তো হুম হুম। ম্যানেজমেন্টটা ইউজ করেই প্র্যাকটিস করেন। আচ্ছা প্রবলেম হ্যাঁ কি, হ্যাঁ ঠিক হ্যাঁ। না? ঠিক ঠিক প্রবলেম তো নাই, ঠিক। আমরা হচ্ছে শর্টকাটে বেশি জিনিস শিখে ফেলবো। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে আরেকটা বিষয়, তো আজকে শুধু আপনাকে মানি ম্যানেজমেন্টের উপরে ক্লাসটা নেই, বাকি আচ্ছা যেসব আচ্ছা, বিষয়গুলো আমরা দেখাবো কালকে এগুলো নেই। কারণ হচ্ছে ঠিক আছে আপনার ট্রেডিং এর ঠিক আছে। মেন সিক্রেটটা কি? হ্যাঁ হ্যাঁ ট্রেডিং এর মেন সিক্রেট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ আপনার যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, আপনার এই ট্রেডিং এর সেক্টরটাতে কোনোদিন প্রফিট করতে পারবেন না। আজকে প্রফিট করলে দেখবেন যে 1 মাস যদি আপনার প্রফিটটা থাকে, 1 মাস পরে হুম হুম দেখবেন অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো। হুম 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 ঠিক আছে? তো এটা হুম আমি হুম দেখাইতেছি, কিন্তু আগে একটু আলোচনা করে নেই যে মানি ম্যানেজমেন্টটা কি। হুম আপনি মনে করেন $10 এন্ট্রি নিছেন, ঠিক আছে? হুম সরি, $10 ডিপোজিট করছেন। হুম আপনি ডিপোজিট করছেন কত? $10। $10, ঠিক আছে? হুম আপনি এখন যেহেতু নতুন নতুন, আপনার এন্ট্রি নিয়ে লাগতেছে কত? $1। আর $1 নিচে কি এন্ট্রি হয় হ্যাঁ, বাইনারিতে? নাই নাই নাই। তো $1, তো এখানে আমি ধরি যে আপনার উইন, এইখানটায় লস, হ্যাঁ হ্যাঁ উইন আর লস। তো এখন হুম আমরা দেখতেছি উইদাউট মানি ম্যানেজমেন্ট, হুম মানি ম্যানেজমেন্ট ছাড়া আমাদের উইন লস, হুম ঠিক আছে? হুম তো আমাদের মনে করেন আজকে আইকিউশন মনে করেন প্রফিট দিতেছে হুম 85%। হুম বেশিও দিতে পারে, কমও দিতে পারে, কিন্তু আমরা এটা দিয়ে ধরে নিলাম। তো হুম আপনি মনে করেন প্রথম একটা এন্ট্রি নিছেন, হুম কত নিছেন? $1। হুম প্রথমটা আপনি বলেন উইন দিব না লস দিব? বলেন উইন দিল। আচ্ছা, উইন দিল। তো উইন দিলে আপনার এখানে আপনি কিন্তু $1 এন্ট্রি নিছেন, যদি আপনার উইন দেয় তাহলে হচ্ছে 85% প্রফিট পাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ তো তাহলে $1 তো আপনার থাকলো, সাথে আসতেছে হচ্ছে 85, হ্যাঁ 0.85, হ্যাঁ 0.8। 0.85 ডলার। হুম হুম তো আপনি মনে করেন পরে পরে আবারও তো $1 নিবেন না? হুম। না বেশি কম নিবেন? না, এখন তো $1 নিব। হ্যাঁ, তো ধরলাম $1 পরবর্তীতে তো এটা উইন দিব না লস দিব? ধরেন লস দিল। আচ্ছা, তো লস দিলে আপনার কত যাবে এখানে? 1। আচ্ছা, তারপরেও তো 1 এ নিবেন মনে করেন। আচ্ছা, আমি ছোট করে লিখতেছি, মনে করেন 1 এ নিলেন, তো এটা উইন দিলাম না লস হ্যাঁ, দিলাম, কি দিব? লস, ধরেন লস দিলেন। আচ্ছা, ধরেন লস দিলাম। তো আপনার তো একটা টার্গেট থাকবে, মনে করেন দিনে হচ্ছে 5টা, এই মনে করেন যখন ট্রেডিং করবার বসবেন তখন হচ্ছে সর্বোচ্চ 5টা ট্রেড বা 4টা ট্রেড, হ্যাঁ আবার 2-1 হ্যাঁ ঘন্টা গ্যাপ দিয়ে আবার হচ্ছে 4-5টা ট্রেড, বা আপনি দিনে হ্যাঁ টার্গেট নিতে পারেন যে একদিনে 10টা ট্রেড, হ্যাঁ তার বেশি না।
তো এখানে মনে হ্যাঁ করেন হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এখানে এখন 3টা করছি, মনে করেন আমরা 5টা ট্রেড করলাম। ঠিক আছে। তো মনে করেন 5টা ট্রেড করলাম, এই যে আমি এখানে 5টা দিয়ে দিলাম। তো এখানে হ্যাঁ আমাদের হ্যাঁ। 2টা রয়েছে। তো এই 2টাতে কি দিব, উইন দিব না লস দিব? ধরুন উইন দিলেন নাকি? উইন 2টাই দিব উইন না, দিব, 2টাই। দিয়ে দেন। আচ্ছা, বুঝতেছি তো না ব্যাপারটা। তো ধরে নিলাম আমরা 2টাই উইন দিয়ে দিলাম। হ্যাঁ, হুম, তো এখানে দেখেন 3টা আমাদের উইন, হ্যাঁ, 2টা আমাদের লস। লস হচ্ছে লস, 2টা $2। হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ, 2টা যদি $2 হয়, হুম, তো আমাদের এখন প্রফিটের হিসাবটা দেখেন, এটা কিন্তু উইদাউট মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে 85 করে আমরা উইন দিছি 3টা। হুম, হুম, আচ্ছা, আমরা হচ্ছে 85 করে পুরোপুরি আমরা হচ্ছে এন্ট্রি গুলা নেই। হুম, 0.85 হুম, প্লাস হুম, 0.85 প্লাস জিরো 0.85 8 কত হয়েছে এখানে আপনার? 2 2.5 2.55। তো এখানে হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে 2.55, 5 আর আপনার লস হয়েছে কত? 2.82। $2। তাহলে হ্যাঁ এখানে আপনার প্রফিট থাকতেছে কত? 0.55। হ্যাঁ এটা হ্যাঁ আপনার প্রফিট থাকলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উইদাউট মানি ম্যানেজমেন্ট, আপনার এটা হলো। হুম, তো এখন যদি আপনার তাহলে এখানে যেহেতু আপনি 3টা উইন করছেন, হ্যাঁ আমরা 2টা লস করছি। হ্যাঁ, তো হচ্ছে আমাদের এখানে আমরা যদি 50, এটাকে যদি 2টাকে 50 ধরি, মানে হচ্ছে আমরা যদি 100 ধরি, 10টাকে যদি 100 ধরি, তাহলে এখানে হ্যাঁ, 5টা হচ্ছে 10-এর অর্ধেক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 10-এর অর্ধেক, এখন আমরা যদি 50 টাকা 100% ধরি, হ্যাঁ, 50 টাকায় যদি 100% ধরি, এখানে দেখেন আপনার হচ্ছে 3-2। তো এটা হ্যাঁ, হচ্ছে আপনার 60% উইনিং রেশিও। হ্যাঁ, 60%, হ্যাঁ, correct, ঠিক আছে, হ্যাঁ আমরা যদি হ্যাঁ, এটা ধরি, এটা যদি আমরা ধরি, এটা হচ্ছে আপনার 60%। বা আপনি হ্যাঁ হ্যাঁ, যদি 50% ধরতেন, 50% কি? তো আমরা কিন্তু কয়টা ট্রেড নিয়েছিলাম? 5টা। 5টা, হ্যাঁ তো 50% হতে গেলে আপনার 5টাতে তো 50% হলে দুইটা দুইটা করা লাগে। কিন্তু আমরা একটা হুম, বেশি করছি থেকে ওখানে 50% হইতেছে না, কারণ যদি 4টা ট্রেড করতাম তাহলে 50% ধরলে 2টা উইন 2টা লস, হুম, হুম, এটা হয়তো 50%। তো আমরা হুম, ধরেই হুম, নিলাম, আপনি হচ্ছে মনে করেন 50% উইনিং রেশিও আপনার। হুম, হুম, আপনার যদি 50% উইনিং রেশিও থেকে আপনি 2টা ট্রেড নিছেন, তো দুইটাতে হুম, 50% হলে এখানে একটা লস খাবেন, হুম, হুম, আর একটা লস খাবেন, দুইটাতে প্রফিট করবেন। ঠিক আছে, দুইটাতে প্রফিট করবেন। এখানে দেখেন আপনার হচ্ছে 50% উইনিং রেশিও, 2টা লস 2টা উইন। হুম, হুম, তো হুম, এখানে যদি আমরা লসটাকে যোগ করি তাহলে হচ্ছে 2। হুম, হুম, আর এখানে 85 দিলে আমাদের লস কত থাকতেছে দেখি, প্রফিট কত হয়? 0.85 প্লাস 0.85, ওয়ান হুম, পয়েন্ট 7, 1.77। আচ্ছা, অনলি 7, ঠিক আছে, মানে 70 তাহলে। তো এইখানটায় তাহলে আমাদের এইখানে যদি আমরা এই দুটার মধ্যে মাইনাস করে দিই, আমাদের প্রফিট বার হবে না? 2 আর হ্যাঁ হ্যাঁ 170, হ্যাঁ মানে হ্যাঁ লস বার হবে, কত লস? প্রফিট না, লস। হ্যাঁ আচ্ছা, হিসাবগুলো তো বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের লস কত এখানে? 0.3 হচ্ছে লস। তো দেখেন, আমরা যদি এখন 50% উইনিং রেশিও পাই, তাহলে কিন্তু আমাদের কোনোদিনই প্রফিট সম্ভব না। 50% উইনিং রেশিও দিয়ে কখনো প্রফিট সম্ভব না। যদি আপনি 60% উইনিং রেশিও পান, 60% উইনিং রেশিও পাইলে আপনি প্রফিটেবল, কিছু হলেও প্রফিট করতেছেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ছাড়া। কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন, বুঝতে পারছেন?
হুম আপনি যদি এখন ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট করেন, কারণ ট্রেডিং এ মানি ম্যানেজমেন্টটাই হচ্ছে হুম হুম মেন হার্ট, ট্রেডিং এ মেন হুম হার্ট। আপনি যতই প্রফিট, আপনি মানি ম্যানেজমেন্ট ছাড়া যতই প্রফিট করেন, ওই প্রফিটটা হুম সহজে ধরে রাখতে পারবেন না, ওটা লস হবে। আর আপনি হুম যদি হুম মানি ম্যানেজমেন্ট ফলো করেন, তাহলে হুম মানি ম্যানেজমেন্ট ফলো করলে এখানে কিন্তু আমরা দেখছি 50% হলে আপনার লস হুম হইতেছে, তাই দেখছি না? লস হইতে। হ্যাঁ আর হ্যাঁ আপনি মানি ম্যানেজমেন্ট ইউজ করলে আপনার উইনিং রেশিও যদি 40% থাকে, কত হুম 40%, হুম তাহলে হুম, আপনি প্রফিটেবল। আচ্ছা কিভাবে সম্ভব দেখছেন? হ্যাঁ আমাদের কিন্তু মানি ম্যানেজমেন্ট ছাড়া 50% আমরা লসে হ্যাঁ আছি। আর লসে মানি আছে ম্যানেজমেন্ট ইউজ করলে আপনি 40% উইনিং রেশিও থাকলে আপনি হুম প্রফিটেবল। হুম তাহলে মানি ম্যানেজমেন্টের কতটুকু পাওয়ার দেখছেন? আর 40% মানে কি হচ্ছে, আপনি, আমরা যদি 10টাকে, আমরা হুম যদি 10টাকে যদি 100% ধরি, হুম 10টাকে যদি 100% ধরি, তো আপনার 10টাতে হুম কয়টা উইন থাকলে 40% হবে? 4টা। চারটা হ্যাঁ তাহলে আপনার উইন হচ্ছে 4টা, আপনার হুম লস হচ্ছে ছয়টা 6টা। তো হুম দেখেন আপনার লসের রেশিও কিন্তু বেশি, তারপরে 4টাতে কিভাবে উইনিং হল, এই প্রফিটেবল হয়ে গেলেন। এটা হচ্ছে হ্যাঁ মানি হ্যাঁ ম্যানেজমেন্টের হুম পাওয়ার। আপনি ফরেক্স করেন, আপনি বাইনারি হুম করেন, বা হ্যাঁ আপনি হ্যাঁ যেটা ইচ্ছে সেটাই করেন, মানি ম্যানেজমেন্ট হুম যদি ঠিক না রাখেন, আপনি সাকসেস হবেন না। এমনকি হুম আপনি তো বিবাহিত না? হুম আপনি বিবাহিত না, যে আপনার সংসার আছে হ্যাঁ তাতে? বিবাহিত বিবাহিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার কিন্তু সংসার আছে। আপনি হ্যাঁ এখানে যেই মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন ট্রেডিং এ, হ্যাঁ হ্যাঁ আপনি ট্রেডিং এ যেই মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন, এটা যদি আপনার সংসারের উপরেও ইউজ করেন, হ্যাঁ তো আপনি যে স্যালারি পাইতেছেন, জব তো করেন মনে হয়, স্যালারি যে হ্যাঁ পাইতেছেন, স্যালারির উপরেও যদি ম্যানেজমেন্ট করেন, মানি ম্যানেজমেন্ট, তো দেখবেন হ্যাঁ আপনি হ্যাঁ না হলেও অনেক টাকা, আপনি ওই যে জোকার যে করে না, ব্যাংকে রাখে বা যে হ্যাঁ জুগায়, হ্যাঁ দেখবেন হ্যাঁ যে ওইখানে হ্যাঁ আপনার হিউজ পরিমাণ মানি জমে গেছে আপনার ব্যাংকে, যদি আপনি এই হুম মানি ম্যানেজমেন্টটাও হিসাব করে চলেন। যেমন মনে করেন আপনি এই স্যালারি পাইতেছেন মনে করেন 10,000, হুম স্যালারি পেতেছেন 10,000, এখান থেকে আপনার সংসারের সম্পূর্ণ যদি খরচটা নিয়ে টিয়ে এখানে যদি 2,000 টাকাও বাঁচে, এটা যদি মানে, আপনি যদি, মূল কথা হচ্ছে মানি ম্যানেজমেন্টটা ফলো করে আপনি হুম ইউজ করলেন, আপনার হুম টাকাটা হুম ইউজ করলেন, তো আর বাকি যে হুম টাকা আছে ওইগুলো যদি আপনি মানি ম্যানেজমেন্ট হিসাবেও সঞ্চয় করেন, হুম তো হুম হুম দেখবেন আপনার মাস শেষে, বছর শেষে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে হিউজ পরিমাণ একটা টাকা ঢুকে যাবে। হুম 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 তো এই মানি ম্যানেজমেন্টটা আপনার তাহলে বাস্তব জীবন যে আছে, মানে আপনার যে হুম সংসারটা আছে, ঠিক হুম আছে, হুম হুম ওইখানটাতেও মানি ম্যানেজমেন্ট যে ইউজ করতেছে, তার সংসারটা খুবই সুন্দর, তার কখনো টাকা পয়সার সহজে অভাব হুম হয় না। হুম ট্রেডিং এ যদি আপনি মানি ম্যানেজমেন্ট ইউজ করেন, আপনার সহজে হুম লস হবে না, যদি আপনার ব্যালেন্সটা একটু বেশি পরিমাণে ডিপোজিট থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুম $10 থেকে $20 দিয়ে লস হয়ে যেতে পারে, কিন্তু আপনার যদি হুম মিনিমাম ডিপোজিট যদি 50 বা 100 থাকে, হুম তাহলে হচ্ছে আপনি ইজিলি প্রফিটেবল হয়ে যেতে পারবেন। হুম 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 কারণ হচ্ছে এখানে যত কম ব্যালেন্স ডিপোজিট, তত বেশি রিস্ক। হ্যাঁ কারণ $10 যদি ডিপোজিট করেন, এখানে যদি কয়েকটা লস হয়ে যায়, তাহলে আপনার মনে করেন যে মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস চলে হ্যাঁ হ্যাঁ আসবে, হ্যাঁ যে হ্যাঁ অনেক হ্যাঁ দেখবেন যে বেশি বেশি অ্যামাউন্ট মেরে দিবেন। বা হুম যদি হুম এখানে দেখবেন যে যদি 5 লস করছেন আর 5 আছে না, তাহলে হুম আপনার হুম মনে হবে 5 যেহেতু লস করছি, আমি ফুল ব্যালেন্স মেরে দেই, যদি 5টা উইন করে হুম আমার হুম তো 10 চলে আইসাও 15 হয়ে যাবে ব্যালেন্স। হুম কিন্তু হুম তখন যারা ফুল ব্যালেন্স এখানে মেরে দিবে, যদি এটা লস হয়ে যায়, আপনার হুম অ্যাকাউন্ট জিরো। হুম 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 এইখানে হচ্ছে মানি ম্যানেজমেন্টটা এখন ইউজ করতে হবে। তো এইখানে হুম যে আপনাকে মানি ম্যানেজটা দিছি, মানি ম্যানেজমেন্ট এটাও হচ্ছে আমার না, হুম হুম বা যারা হচ্ছে আপনার ট্রেডিং শিখায় বাট করে এইখানে, হচ্ছে হুম হুম এগুলা হচ্ছে আমার না, ঠিক আছে, মানি ম্যানেজ। তো এইগুলা মেক করছে হুম কে? যারা হুম হচ্ছে আপনার ওই যে মাইক্রোসফট অফিসের কাজ করে না, মাইক্রোসফট অফিস হ্যাঁ এক্সেল, হ্যাঁ 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 যারা হ্যাঁ হচ্ছে এক্সেল এক্সপার্ট, মাইক্রোসফট হুম এক্সেলে এক্সপার্ট যারা, তারা হ্যাঁ হ্যাঁ তাদেরকে হুম দিয়ে হুম এইসব মানি ম্যানেজমেন্ট হুম তৈরি হুম করা হুম হয়েছে। কারণ এখানে আপনার এক্সেলের ভিতরে কিছু ফর্মুলা দিতে হয়, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ফর্মুলা হ্যাঁ অনুযায়ী হচ্ছে এক্সেল গুলা কাজ করে, ঠিক আছে।
হ্যাঁ তো ওইগুলা হ্যাঁ তো হ্যাঁ, আমাদের মতো ট্রেডার বা যারা আছে আমরা তো ওই সব ফর্মুলা গুলা জানি না। পারতাম না। হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে এইগুলো আপনার মানি ম্যানেজমেন্ট যারা হচ্ছে এক্সেল এ এক্সপার্ট তাদেরকে দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এইটা এখন ইউজ করবেন কিভাবে আমি বলি। আপনার হচ্ছে এই ডেমোতে 10,000 চলে আসে না, হুম 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 এটাকে লস করবেন, এটাকে হুম, ইচ্ছে করে লস করবেন। কিভাবে লস করবেন? উল্টা ট্রেড মেরে মেরে লস করবেন। এখন হুম, আপনি হুম, যত ডলার ডিপোজিট করবেন, যদি 50 হুম, ডিপোজিট করেন তাহলে ডেমো হুম, ব্যালেন্স 50 রাখবেন। যদি 10 হুম, ডিপোজিট করার ইচ্ছা থাকে তাহলে ডেমো ব্যালেন্সটাকে 10 রাখবেন, হুম, বা হুম, ডেমো হুম, হুম, ব্যালেন্সটাকে 30 রাখতে পারেন বা 20 রাখতে পারেন, কিন্তু 10,000 হুম, রাখার দরকার নেই, কারণ আমরা তো 10,000 ডলার ডিপোজিট মারবো না। হুম, হুম, এখানে আপনি যত ডলার ডিপোজিট করবেন তত ডলার রাখবেন। হুম, 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 আর হচ্ছে সব সময় মানি ম্যানেজমেন্টটা ইউজ করার চেষ্টা করবেন, রিয়াল হোক ডেমো হোক, ঠিক আছে? হুম, মানি হুম, হুম, ম্যানেজমেন্টটা খুব হাই পাওয়ার, আপনাকে খুব ইউনিক এসে দিবে। তো আমি হুম, একটা আপনার ওপেন করে দেখাইতেছি মানি ম্যানেজমেন্ট। আর হচ্ছে আপনার এই মানি ম্যানেজমেন্টটা, ঠিক আছে, হ্যাঁ আমার হ্যাঁ, কাছে যেটা আছে আপনি অন্য কারোর কাছে আবার অন্যটা পাইতে পারেন। আমার কাছে যেটা আছে এটাই আচ্ছা আমার কাছে বেস্ট মনে হয়, অন্যদের কাছে অন্যটা আচ্ছা পাইতে পারেন। কারণ আচ্ছা, মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের সিস্টেম এক একজনের কাছে এক এক হুম, রকম, আর অনেক প্রকারের আছে মানি ম্যানেজমেন্ট। হুম, হুম, আর হুম, মানি মানে তো আমরা জানি যে মানি মানে তো টাকা, আর ম্যানেজমেন্ট মানে হুম, তো হচ্ছে আপনার যে ব্যবস্থাপনা বা ই করে, হ্যাঁ মানে হ্যাঁ আমরা হচ্ছে টাকাটা হিসাব করে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন হুম, আপনি যদি জব করে 10,000 টাকা নেন, তো হ্যাঁ হ্যাঁ আপনার এইভাবে হিসাব করে চলতে হবে যাতে আপনার পুরো মাসটা চলা যায়, তাই না? হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, পাশাপাশি হচ্ছে আপনার সংসারে কিছু কেনাকাটা আছে, ওইগুলা কিনতে হবে। হ্যাঁ এগুলা কিন্তু আপনি পুরো মাসটা যাতে হ্যাঁ চলতে পারেন, ওইটার হিসাব হ্যাঁ, করে হিসাব কিন্তু করে, আপনার হিসাব করে, টাকাগুলা হ্যাঁ হ্যাঁ খরচ করতে হবে। যে হ্যাঁ আমি হ্যাঁ দশ হ্যাঁ, হাজার টাকা স্যালারি পাই, আমি যদি এখন আজকে স্যালারি পাই, কালকে যদি আমি 10,000 টাকা উড়িয়ে খেয়ে নিলাম, তাহলে আমার তো হ্যাঁ, সারা তাহলে মাস তো কিভাবে চলবেন, ঠিক না? রাইট রাইট ওটাকে রাইট আপনার রাইট, একটা ম্যানেজমেন্ট করে চলতে হবে, যে আজকে 10,000 টাকা পেলাম, কালকে আমি ভাঙলে হয়তো 500 টাকা ভাঙবো বা তারপরে 1,000 টাকা ভাঙবো, আমার পুরো এক হুম মাসের মতো চলতে হবে। হুম 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 আর হুম হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে ম্যানেজমেন্টটা হচ্ছে এটা, যাতে আমার ব্যালেন্সটা জিরো না হয়ে যায়, আমি যাতে প্রতিদিন কিছু না কিছু প্রফিট করতে পারি। আর এটা হুম হচ্ছে হুম আপনার প্রথম প্রথম খুব কম পরিমাণের প্রফিট হবে মানি ম্যানেজমেন্টটা হুম ইউজ করলে, কিন্তু আস্তে আস্তে যখন হুম আপনার অ্যাকাউন্ট বড় হতে থাকবে আপনার প্রফিটও বাড়তে থাকবে। হুম 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 হুম, হুম, ঠিক আছে, জানিস। তো এই মানি ম্যানেজমেন্টের আপনার এই হচ্ছে, মানে এটার নাম হচ্ছে আপনার এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে এই ঠিক মানি আছে, ম্যানেজমেন্টটার নাম। হুম, তো এইখানে আপনি এই ভ্যালু গুলা যে চেঞ্জ করবেন, ঠিক আছে, চেঞ্জ করার পর হুম আপনি যখন এখান থেকে কেটে দিতে যাবেন, তখন হুম ওখানে হুম, লেখা আসতে পারে সেভ করবেন না সেভ করবেন না, তা আপনি সেভ করবেন হ্যাঁ, না, ঠিক আছে। সেভ করে দিলে কিন্তু এটার ফর্মুলা চেঞ্জ হয়ে যেতে পারে মাঝে মাঝে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, তো এইখানে দেখেন, এইখানটাতে হচ্ছে এই যে আমাদের যে ইনিশিয়াল ক্যাপিটাল, এটা হচ্ছে আপনার ডিপোজিট ব্যালেন্স। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আমি দেখাইতেছি, সমস্যা নেই, কিন্তু আগে দেখে নেন কি এখান হুম থেকে হুম, চেঞ্জ করা যায়। এটা হচ্ছে আপনার ডিপোজিট ব্যালেন্স, আপনি যত হ্যাঁ ডিপোজিট করবেন হ্যাঁ, এখানে তত বসাবেন। আচ্ছা এটা আচ্ছা হচ্ছে আপনি দিনে কয়টা ট্রেড নেবেন, আচ্ছা মানে আপনি যে আচ্ছা ডিপোজিট আচ্ছা, করছেন এই ডিপোজিটের উপরে আপনি প্রতিদিন কয়টা করে ট্রেড করবেন, ওই ট্রেডের পরিমাণটা হচ্ছে এটা। হুম হুম আর হুম আপনি যখন ডেমোতে প্র্যাকটিস করতেছেন আপনি কিন্তু ভালোভাবেই জানেন আপনার উইনিং রেশিও কত, যে হুম 10টা হুম ট্রেড করলে আপনার কয়টা উইনিং হয় আপনি জানেন না। হুম হুম মনে হুম, করেন এটার একটা গড় ধরবেন যে আপনি 10টা ট্রেড করলে আপনার 50% উইনিং হয়, মানে 50-50।
আর আমরা যেসব স্ট্র্যাটেজি শিখতেছি এইসব স্ট্র্যাটেজি যদি ফলো করেন আপনার 90% উইনিং থাকা উচিত। আর মাঝে মাঝে হচ্ছে বলছিলাম যে সবার মাথায় তো আর সেম না, কারণ এক একটা স্কুলে এক এক রোল হতে পারে, রোল এক একজনের। এখানে দেখছি আপনি একটু কম বুঝতে পারেন বা বেশি বুঝতে পারেন, কিন্তু তারপরে হচ্ছে আপনার উইনিং রেশিও 60 থেকে 70%ই থাকা উচিত। আপনি যদি উল্টা পাল্টা ট্রেড করেন, কোনো কিছু না ইউজ করে, যে রেড আসছে রেডের পরে রেড মারলেন, গ্রিন আসছে গ্রিনের পরে রেড গ্রিন মারলেন, ওইরকম যদি উল্টা পাল্টা এন্ট্রি নেন, তারপর আপনার উইনিং রেশিও 60% আসার কথা। যদি আপনি এখানে গ্রিন রেড আসছে রেড দেখে আরেকটা রেড দিলেন, এখানে গ্রিন আসছে গ্রিন দেখে আরেকটা গ্রিন এন্ট্রি দিলেন, এইরকম করলে আপনার উইনিং রেশিও 60% আসবে উল্টা পাল্টা নিলাম। ঠিক আছে, এইখানে আপনি আপনার একটা গড় হিসাব ধরবেন যে আমি যদি প্রতিদিন ডেমোতে তো দেখতেছেন যে 10টা ট্রেড করলে আমার সব সময় 4টা উইন থাকেই, আমার 10টা ট্রেড নিলে আমার 5টা উইন থাকেই, বা 10টা ট্রেড নিলে আমার 8টা করে উইন থাকতেছে, সব সময় 8টা করে উইন থাকে। তো আপনি সব সময় যে কয়টা করে উইন থাকে ওই রকম একটা দেখে নেবেন, যে আপনি মনে করেন যদি 10টাতে আপনার 10টাতে মনে করেন সবসময় 5টা উইন থাকে, তো ওই হিসাবে আপনি এখানে 5 বসিয়ে দিতে পারেন, মানে আপনার উইনিং রেশিও কত। তো এখানে যদি 5 বসান তাহলে হচ্ছে 50, কারণ আমরা এখানে বসাইছি কত, এখানে আমরা বসিয়ে দিছি হচ্ছে 10টা টেট টোটাল। তো 10টার অর্ধেক ওই এই 10টার হিসেবে আপনার এখানে টোটাল পার্সেন্টেজটা দিতে হবে। তো 10-এর অর্ধেক আমরা আমাদের এখন 5টা উইনিং থাকে, যদি 5টা উইনিং থাকে তাহলে আমাদের এখানে 50% উইনিং থাকবে। আর এই 1.80 এটা কি বসাবেন, এটা হচ্ছে আমরা আইকিউ অপশন আমাদের এখানে প্রফিটের একটা বক্স থাকে না, যে কত পার্সেন্ট প্রফিট দিতেছে, আপনি এখানে 1 সিলেক্ট করবেন, মনে করেন আপনি $1 ট্রেড করবেন, এখানে যদি $1 সিলেক্ট করেন আমাদের এখানে কত পার্সেন্ট আমরা পাবো প্রফিট, ওটা ব্যাক দেখাবে না যে 1 পয়েন্ট এত আমরা প্রফিট পাবো, ওইটা এখানে বসিয়ে দিবেন যে $1 পরিমাণ আমরা এন্ট্রি নিলে যে কয় পার্সেন্ট ওই বক্সে দেখাবে আইকিউ অপশনের, ওই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। এই বক্সটা আমরা যখন ট্রেডিং করব তারপরে বুঝতে পারবো আমাদের টোটাল আমাদের প্রফিট কত হইছে, আমাদের উইনিং রেশিও কত হলো, আমাদের প্রফিট কত হলো, আর আপনি কয়টা উইন করছেন কয়টা লস করছেন এইগুলা সব দেখতে পারবেন। শুধু আমাদের কাজ হচ্ছে এইখানটা সেট করা। এখানে যদি সেট করেন আপনার এই ব্যালেন্সের উপরে আপনাকে এই যে এইখানে হচ্ছে আপনাকে এই যে ব্যালেন্সটা সাজেস্ট দিতেছে যে 7.71, এই ব্যালেন্সটা কিন্তু কমবে আপনার, এই যে এখানে 10টা ট্রেড আপনি 50% উইনিং দিবেন, এটা যদি বাড়ান কমান এখানে আপনার ব্যালেন্স কমবে বাড়বে। আচ্ছা আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতেছি আমাদের ফার্স্ট ট্রেড নিতে হবে কি 7.71। আপনি এটা মনে করেন যে এই অ্যামাউন্টটা আপনি দেখে নিলেন যে 7.71 আমাদের এন্ট্রি নিতে হবে, এটা দেখে নিলেন, দেখে আপনি আইকিউ অপশনে 7.71 সেট করে নিলেন। সেট করে নেওয়ার পর এখন আমরা যে জায়গায় ট্রেড করব, মানে স্ট্র্যাটেজি দেখতেছেন যে জায়গায় এখন স্ট্র্যাটেজি পারলেন ওই জায়গায় এন্ট্রি নিয়ে নিলেন, কত এন্ট্রি পড়বে 7.71। তো এখন এটা উইনিং আসলো না লস আসলো ওইটা আপনার এই যে রেজাল্টের ঘরগুলাতে বসাইতে হবে, উইনিং আসলো না লস আসলো। তো ধরে নিলাম মনে করেন আপনার মনে করেন উইনিং আসছে, তাহলে এখানে হচ্ছে বড় হাতের ডাব্লিউ দিতে হবে, আর যদি লস আসে তাহলে হচ্ছে বড় হাতের এখানে ডাব্লিউ দিতে হবে, শিফট চেপে, ল্যাপটপের যে শিফট চেপে আপনার দিতে হবে, ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল এল। তো আমরা ধরে নিলাম আমাদের প্রথমটা উইন আসছে, তো প্রথমটা যদি উইনিং আসে তাহলে আপনার দ্বিতীয় আরেকটা ট্রেড নেবেন, ওইটার ব্যালেন্স কত 6.17। আপনি এটা দেখে নেবেন, এইখান থেকে দেখে নিয়ে তাহলে 6.17 আইকিউ অপশনে সিলেক্ট করবেন, মানে আপনার দ্বিতীয় ট্রেডের পরিমাণ হবে এটা। আচ্ছা, দ্বিতীয় ট্রেডের পরিমাণ হবে এটা। এখন যদি মনে করেন এটা এখন এটা নেওয়ার পর আপনি তো এটা সিলেক্ট করছেন, পরে এই অ্যামাউন্টটা পরে হচ্ছে আপনি এখন কোন জায়গায় এন্ট্রি নেবেন ওটা তো আমরা স্ট্র্যাটেজি হিসেবে নিতে হবে। তো মনে করেন এটা আমাদের লস আসলো, ঠিক আছে, যদি এটা আমাদের লস আসে আমরা এইখানটায় এই যে এইখানটা আমরা ক্লিক করে এখানে শিফট ধরে বড় হাতে লস মেরে দিয়ে এই বাইরে একটা ক্লিক করতে হবে, বাইরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাইরে যদি ক্লিক করি তো দেখেন এখন আমাদের তৃতীয় নাম্বার অ্যামাউন্ট দেখে দিচ্ছে, আমাদের তৃতীয় নাম্বার ট্রেডের ব্যালেন্স কত দিতে হবে।
হুম 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 হ্যাঁ, হুম তো এখানে দেখেন আমরা যখন প্রফিট করছিলাম আমাদের ব্যালেন্সটা কিন্তু $56 চলে গেছিল, কারণ আমাদের ডিপোজিট ব্যালেন্স হচ্ছে 50। হুম 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 তো হুম যখন হুম। আমরা আবার লস খাইছি তখন কিন্তু আমাদের ব্যালেন্স আবার 50-এ চলে আসছে। হ্যাঁ 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 তো হ্যাঁ। আমাদের এখন এখানে আমাদের 3 নাম্বার ট্রেড এই ব্যালেন্সের নিতে হবে, 6-7। 8.67 এর নিতে হবে। তো মনে করেন এটা আপনি উইন করলেন, হ্যাঁ হ্যাঁ। তো যদি এটা উইন করেন তাহলে এখানে উইন বসিয়ে দিতে হবে, এখানে উইন। আচ্ছা, হ্যাঁ ডাব্লিউ, হ্যাঁ ক্যাপিটাল ডাব্লিউ। এখানে হচ্ছে আপনার ডাব্লিউ দিতে হবে। তো যদি আচ্ছা, উইনিং করেন তাহলে দেখেন আমাদের এখন 4 নাম্বারের ট্রেডের ব্যালেন্স কত হবে ওইটা দেখাচ্ছে 6.69। 6-9। হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ এখানে আপনি এই যে এখানে যে আমাদের উইনিং ট্রেড কত আসছে 5টা না, হুম আমরা হুম। কিন্তু এখানে উইনিং ট্রেড বসাইছি 5টা। তো আপনার যদি এখানে পরপর 5টা উইনিং হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। যদি পরপর 5টা উইনিং হয়ে যায় তাহলে আপনার ট্রেড স্টপ, ঠিক আছে, কারণ আমরা 5টা আচ্ছা। উইন করব। আর হুম যে হুম। অবধি আপনার 5টা উইনিং না হইতেছে ওই অবধি আপনি ট্রেড করতে পারেন, কিন্তু 10টার হ্যাঁ, বেশি না। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছেন, কিন্তু 10টার বেশি হ্যাঁ না, তাহলে কি আমাদের 10টার বেশি ট্রেড করা যাবে না। আর যে পর্যন্ত আমাদের 5টা উইনিং না হবে সে পর্যন্ত আমাদের এই মানি ম্যানেজমেন্টটা ইউজ করতে হবে। আচ্ছা কিন্তু আচ্ছা আপনি এখন আচ্ছা। মনে করেন যে কি হবে, তাহলে আপনি এখানে মনে করেন 2টা লস হয়েছে, হুম হুম মনে করেন 2টা লস হয়েছে, একটা উইন হয়েছে। তা আপনি হুম হুম। এখন যদি মানি ম্যানেজমেন্টটা কেটে দিয়ে আবার চলে আসেন ট্রেড করার জন্য, তাহলে কিন্তু ওখানে হিসাবের গরমিল হতে পারে, কারণ আপনার ওইখানে 5টা ট্রেড ক্লিয়ার হয়েছিল না। হুম 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 বুঝতে হুম পারছেন, এখানে যদি এখন 2টা লস হয়েছে, আপনি 2টা লস হয়েছে দেখে আপনি চলে গেছেন, কিন্তু মানি হুম হুম। ম্যানেজমেন্টটা কাটবেন না, এটা মাইনাস করে রেখে দিবেন, মিনিমাইজ করে আচ্ছা মিনিমাইজ করে আচ্ছা। রেখে দিবেন, যাতে পরবর্তীতে আবার ট্রেডিং এ বসলে এই মানি ম্যানেজমেন্টটা ইউজ করতে পারেন। কারণ এটা কেটে দিলে তো এটা সেভ হয়ে থাকতেছে না। হ্যাঁ 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 ঠিক আছে, তো এখানে যদি 2টা আপনি লস করে চলে গেছেন, তাহলে আপনি হ্যাঁ। পরবর্তীতে এসে কিন্তু আপনার এই ব্যালেন্সের এন্ট্রি নিতে হইতেছে, তাহলে কিন্তু আমাদের যা লস হয়েছে ওটা কভার করতে ইজি হবে। কিন্তু আপনি আচ্ছা যদি লস করার পর আচ্ছা। এটা যদি কেটে দিয়ে চলে যান, তারপর আবার হুম। নতুন করে ট্রেড করতে আসেন, হ্যাঁ নতুন করে ট্রেড হ্যাঁ করতে আসলে এটা কিন্তু আপনার আইকি অপশনে যা ব্যালেন্স রইলো ওই হ্যাঁ ব্যালেন্সটা হ্যাঁ। কিন্তু আপনার এখানে বসানো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আবার তাহলে নতুন কিন্তু করে। হ্যাঁ নতুন করে হ্যাঁ। তাহলে কিন্তু এখানে আবার নতুন করে হিসাবটা শুরু করবে কম বেশি করে। শুরু করবো। বুঝছি এখানে বুঝছি। ব্যালেন্সটা কিন্তু কম বেশি করে শুরু করবে, তাহলে কিন্তু আপনার এই লস যে হয়েছিল ওটার কিন্তু কভারের দিকে যাবে না সহজে। বুঝছি বুঝছি বুঝছি। বুঝতে হুম, পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ। তো দেখেন আমাদের এখানে যদি 5টা উইন করার কথা, হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের যদি কখনো অনেক সময় যদি আমাদের এই একতালা যদি 5টায় উইন হয়ে যায়, তাহলে দেখেন আমাদের কি পরিমাণ প্রফিট হতে পারে। আমরা 5টায় প্রথমে প্রফিট দিয়ে দেখি। দেখেন আমরা যদি 5টায় হুম হচ্ছে হুম প্রফিট করি, তো আরেকটা হুম। বিষয় হচ্ছে আপনার অনেক সময় দেখবেন ট্রেডের অ্যামাউন্ট এখানে কম আসতেছে, দেখেন 0.64, 6-4। হ্যাঁ 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 জিরো পয়েন্ট হ্যাঁ সিক্স হ্যাঁ। ফোর আসতেছে না। তো যখন কম আসবে তাহলে আপনি $1 করে এন্ট্রি নেবেন। আচ্ছা ঠিক আছে। যদি $1 হ্যাঁ, নিচে আসে, আমাদের তো $1 নিচে তাই কি অপশন এন্ট্রি নেওয়া করা যায় না। যেত না। হ্যাঁ এখানে হ্যাঁ আপনি হ্যাঁ। যখন কম দেখাবে আপনি 1 করে নিবেন। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। এখন হ্যাঁ দেখেন হ্যাঁ আমরা মনে করেন আমাদের 5টা এন্ট্রি নেওয়ার কথা ছিল, আমরা 5টা হুম এন্ট্রি হুম। নিছি, 5টায় প্রফিট, নো লস। যদি নো লস হ্যাঁ হয় হ্যাঁ। আমাদের এখন, তাহলে ট্রেডিং স্টপ। আমরা যদি ট্রেড আবার করি, আবার পরবর্তীতে যখন ইচ্ছা তখন করতে পারবো। তো হুম এখন হুম আমাদের ডিপোজিট ছিল 50, আমাদের হুম মোট ব্যালেন্স হয়েছে 66। হুম হুম হুম। আমাদের উইনিং রেশিও কত? আমাদের রেশিও হচ্ছে 33.31। 6.31। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কারণ এটা হচ্ছে 33.31 হিসাবে, ওটা হচ্ছে আপনার ওই যে 100 হিসেবে হ্যাঁ। ধরতে পারে উইনিংটা। আর তাহলে আমাদের প্রফিট হয়েছে টোটাল কত? 16.66। আমরা এখানে উইনিং করছি 100% উইনিং, নো লস। বুঝতে পারছেন? হ্যালো, শুনতেছেন? হ্যালো?
হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছেন নাকি? হ্যাঁ, শুনতেছি। মাঝখানে একটু ইয়ে গেছিল, আমার হাত লেগে কেটে গেছিল, তাই এটা বন্ধ হয়ে আচ্ছা, গেছিল। তো দেখেন এখন তো আমরা মনে করেন যেরকম ছিলাম একটা লস ঢুকিয়ে দিই মাঝখানে লস। তো হ্যাঁ, এটাও মনে করেন লস। তো আমরা যদি এটাও লস করে দেই, হ্যাঁ, তাহলে আচ্ছা। এখন দেখেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে কয়টা লস গেছে? 3টা লস। তিনটা লস, তিনটা লস। আমাদের উইনিং হ্যাঁ, হয়েছে কয়টা? দুইটা। আমাদের উইনিং হয়েছে 2টা। দুইটা। তো আপনার উইনিং ও যদি 2টা থাকে, তারপরে হচ্ছে আমাদের এখনো আচ্ছা এখানে চেঞ্জ হয় নাই। হ্যাঁ, 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 আমাদের এখানে এখনো 16.66 হয়েছে। তো দেখেন আমরা প্রথমে এন্ট্রি নিছিলাম হচ্ছে 7.71, উইনিং করছি। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, পরেরটা ছিল আমাদের 6.17, এটা আমরা হ্যাঁ, লস হ্যাঁ, হ্যাঁ, করছি। পরেরটা আমাদের 8.67 এন্ট্রি নিতে বলছে, এটা আমরা প্রফিট করছি। হ্যাঁ, তারপরটা হ্যাঁ, আমাদের 6.69 এন্ট্রি নিতে বলছে, আমরা লস করছি। তারপরে হ্যাঁ, আমাদের $10 নিতে বলছে, আমরা ওটাও লস করছি। তো এখন বলতেছে হুম, 30.55 হুম, 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 নিতে। হুম, হুম, ঠিক আছে, তো হুম, হুম, আপনি আপনার হচ্ছে এখানে যে কটা ট্রেডের হচ্ছে মানে 5টার যেহেতু উইনিং রেশিও দিচ্ছেন 5টা, হুম, হুম, 50%, তো হুম, আপনার 50% হলে আপনি ইজিলি হুম, প্রফিট করবেন। তো হুম, তারপরেরটা মনে করেন আমরা 13 নিছিলাম, আমাদের উইনিং চলে আসছে। হুম, 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 তো হুম, হুম, যদি হুম, উইনিং চলে আসে তাহলে এখন কিন্তু আমাদের হচ্ছে 50-50 উইনিং রেশিও আসছে, যে আমাদের হচ্ছে এখানে লসও দেখেন 3টা, উইনিংও হুম, 3টায়, যে 50-50। হুম, 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 তো যদি 50-50 চলে আসে, এখনো আমাদের মনে হয় যে $16 মতো প্রফিট এখনো রয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, 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 হুম, 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 ঠিক আছে, একটু বুঝতে আপনি পারছি। একটু ডেমোতে প্র্যাকটিস করে নিয়েন, কারণ এখানে হ্যাঁ, ব্যালেন্স হিসাব করলে বোঝা যাইতেছে না যে হুম, হুম, এখানে হুম, আমাদের হুম, হুম, $16 প্রফিট রয়েছে। কারণ কি কারণে আপনার বোঝা যাইতেছে না $16? আপনি যদি এটা খেয়াল করেন যে আমাদের এখন হ্যাঁ, ব্যালেন্স, কুরেন্ট পোর্টফোলিও ব্যালেন্স দেখাইতেছে, কারেন্ট পোর্টফোলিও ব্যালেন্স দেখাইতেছে হ্যাঁ, 51, কিন্তু আমাদের হ্যাঁ, এখানে দেখাইতেছে আমরা $16 প্রফিট আছে। কারণ আমরা এখানে একটা উইন, 2টা উইন, আর হচ্ছে 3টা উইন, আবার 1 লস, আচ্ছা, 2 লস, 3 লস, তাহলে কিন্তু 50%। হ্যাঁ, ফিফটি হ্যাঁ, পার্সেন্টে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমরা এখনো $16 প্রফিট। হুম, হুম, তো হুম, হুম, আপনার কি 50% আর উইনিং হবে না? হওয়ার কথাই, না, ঠিক আছে, বেশি হ্যাঁ, হওয়ারই আর কথা। হ্যাঁ, তো বেশি আমরা হবে, হ্যাঁ, দেখি এখানে, আমরা যদি হিসাব ক্যালকুলেটর হিসাব করে দেখি, আমাদের সত্যি 16.66 প্রফিট থাকে কিনা আমরা একটু দেখি। আমার একটু এখন লাগতেছে। আচ্ছা, একটু এনার একটু মেসেজ দিই। হ্যাঁ, আচ্ছা, আমি এখন একটা ক্লাস নিতেছি, তো ভাইয়া একটু আপনার সাথে পরে কথা বলি, আমি একটু ক্লাস নিতেছি, এখন একটা ক্লাস রানিং আছে, ঠিক আছে? তো ক্লাস নিতেছি, আপনি মেসেজ দিয়ে রাখেন, যা জানার ইচ্ছা আছে এই মেসেজ দেন, ঠিক আছে? তো আমরা দেখি যে আমাদের 16.66 প্রফিট থাকে কিনা, হুম, না হুম, এটা ভুল। আমার একটু কনফিউশন লাগতেছে, যেটা মনে চেঞ্জ হইতেছে না 16.66। কিন্তু এই যে এখানে এই সমস্যাটা কি কারণে হয়, আমরা হচ্ছে এই যে এখানে প্রথমে সব কয়টা উইনিং দিছিলাম না, হুম, 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 সব কয়টা উইনিং দেওয়ার পর কিন্তু আমরা আবার লস করে দিছি। হুম, 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 এই কারণে হচ্ছে আমার কনফিউশন লাগতেছে যে এখানে চেঞ্জ হয়েছে কিনা, কারণ আমরা প্রথমে সব উইনিং দিছি, পরে আবার মাঝখান থেকে লস হুম, দিয়ে দিছি, লস এখানে হয়ে হচ্ছে গেছে। এখানে হচ্ছে হ্যাঁ, চেঞ্জ হয় নাই, মানে হুম, এটা হুম, কাউন্ট হুম, করে না। আমরা যে পরে চেঞ্জ করছি এটাই যে এটা হচ্ছে এইখানটাই হয়তো কাউন্ট করে নাই, কারণ আমরা পরে হুম, হুম, এডিট করছি। হুম, 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 তো হুম, আমাদের হচ্ছে এখানে দেখেন প্রফিট হচ্ছে 1.17, এই যে সবুজ গুলো এগুলো তো প্রফিট। হ্যাঁ, 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 6.17, 17, 7,
প্লাস হচ্ছে 6.94 94 है 6.94 94 है প্লাস হচ্ছে আমাদের 10.84 10.84 তো টোটাল হচ্ছে আমাদের, এটা আমরা এখানে জুম দিয়ে লিখি, হচ্ছে 23.95। আমরা এখন লসটাকে হিসাব করি যে লস কত। এখানে লস হচ্ছে আমাদের 6.17 প্লাস 6.69 6.69 প্লাস 10.3 তো এখানে হচ্ছে আমাদের अराउंड 23.75 এর মতন এখনো প্রফিটে 2.16 70.70 23.95 মাইনাস -23.16 আমাদের 79, এটা হচ্ছে প্রফিট। এখানে আমাদের এই যে এখানে যে আমাদের উইনিং প্রফিট দেখাইতেছে যে $16.66, এটা চেঞ্জ হয় না। বললাম না এটা কনফিউশন লাগতেছে, কারণ এটা হচ্ছে যে এখান থেকে আমরা যে চেঞ্জ করছি দেখে পরবর্তীতে আর চেঞ্জ হয় নাই। কারণ আপনি তো আর চেঞ্জ করবেন না, আপনি যখন একতলা এন্ট্রি নিতে থাকবেন তখন যেখানে আপনার উইনিং লস আসতেছে সেটা তার মাঝখানে আপনি চেঞ্জ করতেছেন না। তো আপনি তো ঠিকভাবেই যাইতেছেন। আমি এখানে মাঝখান থেকে চেঞ্জ করছি দেখে এইখানটায় চেঞ্জ হয় না। আর হচ্ছে এখানে আমরা হচ্ছে আপনার 10টা ট্রেড করব টোটাল, আমাদের 5টা উইনিং করতে হবে, তো আমরা আমাদের 10টাই নিতে হবে। তারপর হচ্ছে আপনার 12 পয়েন্ট উইন 19 নিতে হবে। এটা যদি লস করে ফেলেন তো আমাদের পরবর্তী এন্ট্রি নিতে হবে হচ্ছে 18.29। আচ্ছা 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 এটা যদি উইনিং করেন, আমাদের কিন্তু উইনিং রেশিও 50% থাকতে হবে। যদি আপনার উইনিং রেশিও আপনার উইনিং রেশিও যদি 50% না থাকে তাহলে কিন্তু মানি ম্যানেজমেন্ট আপনার ব্যালেন্স জিরো করে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা বুঝতেছি, বুঝতে পারছেন? আপনার এই মানি ম্যানেজমেন্টের সাথে কোনো কিছু লুকানো যাবে না। বুঝতে পারছেন? আপনি আপনার উইনিং রেশিও যদি 40% থাকে, উইনিং রেশিও 40% থাকে, আপনি মানি ম্যানেজমেন্টে বলে দিচ্ছেন আপনার উইনিং রেশিও 50%, তাহলে কিন্তু অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার অ্যাকুরেট এই বলতে হবে। মানে আপনি মনে করেন 10টাতে 8টা উইন থাকে, আপনার 10টাতে 8টা উইন থাকে, তাহলে কিন্তু 80%। তো 80% আপনি চাইলে আরো কম দিয়ে দেন, আপনি এখানে 70% দিয়ে দেন, মানে 7টা বা 60% দিয়ে দেন। কারণ আমার মনে হয় আপনি যদি উল্টা পাল্টাও একসময় এন্ট্রি নেন, আমার মনে হয় 50% বেশি উইনিং থাকবে। আর যদি আমরা ঠিকঠাক লজিক মেনে এন্ট্রি নেই, আমাদের কিন্তু ঠিকঠাক লজিক মেনে এন্ট্রি নিলে আমাদের 10টাতে না হলেও 7টা থেকে 9টা উইন থাকবেই, তাহলে কিন্তু 90% হয়ে যেতেছে। তো আপনি এখানে আমাদের 5টা উইন করতে হবে, তাহলে আমাদের প্রফিট কি লস কি এটা বোঝা যাবে। তো এখন 1টা 2টা 3টা 4টা উইন হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের আরেকটা মনে করেন ট্রেড করতে হবে, আমরা এটাতে মনে করেন উইনিং হলাম। আচ্ছা, এই যে এখানে যদি আপনি ছোট হাতের দিয়ে দেন তাহলে কিন্তু এই যে নিতেছে না। বুঝতে পারছেন যে দি ভ্যালু নট ভ্যালিড, এখানে হচ্ছে বড় হাতের দিতে হবে। তো তাহলে এখন দেখেন আমাদের এখন যে রেজাল্টটা দিতেছে এটা ঠিক আছে। এই যে হচ্ছে 16.66 দিতেছে, যে এটা হচ্ছে আমাদের ঠিকঠাক প্রফিট। কারণ এখানে আমরা 50 ডিপোজিট করছিলাম, আমরা 50 ডিপোজিট করে এখন আমাদের কারেন্ট প্রফিট হইতেছে কারেন্ট প্রফিট 66, তাহলে এখানে আমাদের কিন্তু $16 প্রফিট।
আমাদের $16 হচ্ছে এই প্রফিট। তাহলে দেখেন আমরা ট্রেড করছি টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা দেখি, এই 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা। আমরা 9টা ট্রেড করে ফেলছি। 9টা ট্রেডে 1 উইন 2 3 4 5 উইন। 9টা ট্রেডে হচ্ছে 5 উইন, 1 2 3 4। 4টা লস। এখানে হচ্ছে আপনার 4টা লস। হ্যাঁ, তাহলে 4টা। দেখেন আপনার উইনিং রেশিও 4টা লস। এখানে উইনিং রেশিও হচ্ছে আপনার 60%। 60%। হ্যাঁ। ঠিক আছে, হুম হুম আপনার উইনিং রেশিও 60%। আচ্ছা এইখানে আপনার উইনিং রেশিও যদি ধরতে না পারেন, আমরা 60 বলতেছি কিন্তু আপনার উইনিং রেশিও এই যে এখানে দেখেন লেখা আছে আচ্ছা আচ্ছা 55%। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আপনার উইনিং রেশিও যদি 55% হয়ে যায় তাহলে হচ্ছে আপনি প্রফিট করতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক। ঠিক আছে, আপনি হ্যাঁ 55% হলে প্রফিট করতেছেন। আর এখানে হ্যাঁ যদি হ্যাঁ। আপনার উইনিং, যেহেতু এটা উইনিং, আমরা ট্রেড নিতেছি 5টা উইনিং, এখানে আমাদের উইনিং রেশিও এই হচ্ছে আপনার 55% হলে উইনিং থাকতেছে। আপনি যদি ট্রেড উইনিং এর এখানে বাড়িয়ে দেন, 6টা দেন, তাহলে কিন্তু হ্যাঁ হ্যাঁ। আমাদের হচ্ছে 40%ই হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে যদি আপনি এখানে হুম হুম 6 বা 7 দিয়ে দেন, কারণ হুম হুম 60%। হুম 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 তাহলে হুম এখন হুম দেখেন আমাদের, আপনি যদি মানি ম্যানেজমেন্ট হিসেবে চলেন, দেখেন আপনার 16.66। আপনি এটা হিসেবে হচ্ছে হুম 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 হুম। প্র্যাকটিস করবেন। ঠিক আছে তো ঠিক আছে। আপনার যদি উইনিং রেশিও যদি 70% হয়ে যায়, হুম হুম তো এখন দেখেন আমরা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা উইন হুম হুম। 3টা লস। ইন্টারলস। হ্যাঁ হ্যাঁ। 6টা উইন 3টা লস, আমাদের এইখানটাই চেঞ্জ হয় নাই। ঠিক আছে, ষোলো পয়েন্ট হুম হুম ছেষট্টি রয়েছে এখানে, আমরা এই যে মাঝখানে যে চেঞ্জ করছি। আপনি যদি হুম একতলায় হুম নিতে থাকেন, মাঝখানে যদি না চেঞ্জ করে, তাহলে এখানে অ্যাকুরেট রেজাল্ট দেখাবে। হুম হুম হুম। আমাদের আচ্ছা। এইখানটা চেঞ্জ হইতেছে যে হুম 16 হুম। পয়েন্ট, মানে হচ্ছে আমাদের 66% হচ্ছে উইনিং রেশিও। হ্যাঁ 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 66% হ্যাঁ উইনিং রেশিও হলে এখানে হচ্ছে আপনার 74, আপনার বর্তমানে প্রফিট ব্যালেন্স হয়ে যাবে 74। তো আপনার ডিপোজিট হ্যাঁ ছিল হ্যাঁ 50, হ্যাঁ 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 তাহলে হ্যাঁ কিন্তু হ্যাঁ। হচ্ছে আপনার 24 প্রফিট, 24 না 24 তো হয় মনে হয়, হ্যাঁ হ্যাঁ 24.88 আপনার প্রফিট। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এটা হচ্ছে আপনার মানি ম্যানেজ সিস্টেম। প্র্যাকটিস করতে হবে এটা। এখানে যা ব্যালেন্স দেখায় এটাতে প্র্যাকটিস করবেন। আর এটা আমি কেটে দিয়ে আবার রানিং করে, এই যে দেখেন কাটতে গেলে এখানে কিন্তু আপনার যে সেভ হ্যাঁ করবেন নাকি, যদি ইয়েস দেন ঠিক তাহলে তো আছে। সেভ হবে, নো দিলে সেভ আবার হবে না। নতুন করে। হ্যাঁ নতুন করে। তো আমরা যদি আবার নতুন করে ওপেন করি, তো এখন মনে করেন আমরা 10 এর যদি দেখি, এক্সেল তো ইউজ করতে পারেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যদি এই যে এখানে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে এখানে আমরা চেঞ্জ করতে পারবো। মনে করেন আপনার ডিপোজিট 10, হ্যাঁ টোটাল ট্রেড নিব আমরা 10, আপনার উইনিং রেশিও 5, আইকি অপশনে হ্যাঁ প্রফিট দিয়ে দিলেন, সবকিছু সেট করে হ্যাঁ বাইরে যদি হ্যাঁ। একটা ক্লিক করেন, আচ্ছা। আমাদের প্রথম ট্রেডের অ্যামাউন্ট দেখাইতেছে, এইটা ট্রেড নিতে হবে 1.54। ওকে 5। আচ্ছা আচ্ছা। দেখছেন, ঠিক আছে। আপনি হ্যাঁ। যত ডিপোজিট করবেন ওই হিসাবে এটা হিসাব দিবে আপনাকে। হুম 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 হুম। আপনি যদি ঠিক 100 আছে। দেন 100 হিসাবে হিসাব দিবে, 1000 দেন 1000 হিসাবে হিসাব দিবে। হুম 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 তো এটা যদি উইনিং করেন, আমাদের পরের এন্ট্রি নিতে হবে এটা 1.23। দেখেন এখানে কিন্তু বুঝছি। প্রফিট করছেন দেখে কিন্তু ব্যালেন্স আমাদের আস্তে আস্তে কমাইতেছে ট্রেডের পরিমাণ। কমাইতেছে। যদি লস হ্যাঁ করেন হ্যাঁ তাহলে একটু বাড়িয়ে দেয়, লস করলে একটু বাড়িয়ে হ্যাঁ। দেয়, কিন্তু প্রফিট করলে একটু কমিয়ে দেয়, যাতে প্রফিটের টাকা কমাই। দিয়ে এন্ট্রি নেয়। তো দ্বিতীয়টা আচ্ছা। যদি লস মেরে ফেলেন, হ্যাঁ ওকে, তাহলে হ্যাঁ দেখেন ঠিক একটু বাড়াইছে 1.73। আছে। হ্যাঁ হ্যাঁ এটা যদি ঠিক। উইনিং করেন, আমাদের উইনিং করতে হ্যাঁ হবে 5টা, কারণ আমরা হ্যাঁ হ্যাঁ হচ্ছে 50% উইনিং রেশিও দিছি। হ্যাঁ তো এটাও মনে করেন উইনিং করছেন, হ্যাঁ হ্যাঁ এইখানে $1 এন্ট্রি নিছেন, এটা গিয়ে লস হইছে, হ্যাঁ তারপরেরটা মনে করেন লস হইলো, হ্যাঁ
তারপরের ব্যালেন্স মনে করেন আমাদের উইনিং দিছি, কারণ একটাতে একটা উইনিং দিবেই। আমাদের উইনিং হচ্ছে হ্যাঁ একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমরা হ্যাঁ পরেরটা উইনিং দিয়ে দিলাম। হ্যাঁ। এখন দেখেন আমরা এখানে মাঝখান থেকে কি কোনোটা চেঞ্জ করছি? না না। মাঝখান থেকে কোনোটা চেঞ্জ করি না। এখানে কিন্তু আমাদের এখানে অ্যাকুরেট বিষয়টা দেখাইতেছে যে আচ্ছা আমাদের এখন প্রফিট হয়েছে হুম, 3.33। আচ্ছা আচ্ছা। আপনি যদি হ্যাঁ হ্যাঁ। এখানে ব্যালেন্সটাও খেয়াল করেন, এখানে 13.33, আপনার ডিপোজিট ছিল হুম। 10। তো $10 10 থেকে দিয়ে এখানে কিন্তু 3.33 হচ্ছে আপনার প্রফিট। তো এখানে হুম, কিন্তু প্রফিট প্রফিট। ঠিকই দেখাইতেছে। আপনার উইনিং হ্যাঁ রেশিও কত পার্সেন্ট? 62%। 65%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখেন তাহলে আপনি কিন্তু এখানে কয়টা ট্রেড করলাম আমরা? এখানে এই যে 8টা। হুম তো আমরা টোটাল হুম হুম। 8টা ট্রেড করছি। 8টা ট্রেডে হচ্ছে আমাদের 3টা লস। ইন্টেলস, হ্যাঁ। 3টা পাঁচটা win। লস, 5টা উইন। হ্যাঁ। এই 5টার পরে আমি বন্ধ করে দেব নাকি? এটা হ্যাঁ, এই যে নতুন নিয়ম। এই যে এখানে যে আপনার হ্যাঁ উইনিং রেশিওটা বসাবেন আছে। 5টা, এখানে যে পরিমাণ, পাঁচটা। এই পরিমাণ হয়ে গেলে হ্যাঁ, আপনার ট্রেডিং বন্ধ করে শেষ। মনে বন্ধ করবেন যা করে দেব। প্রফিট হয়েছে এটাই প্রফিট। হ্যাঁ, আর যদি না জিতি তাহলে আমি 10টা পর্যন্ত যাইতে পারি ম্যাক্সিমাম। না জিতলে যদি হ্যাঁ 10টা পর্যন্ত যাইতে পারেন, কিন্তু যদি না হ্যাঁ জিতে 10টা পর্যন্ত যান, যদি 5টা না পান, তাহলে তাহলে ব্যালেন্স জিরো হ্যাঁ হবে। তাহলে ব্যালেন্স জিরো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি বুঝতেছি। হ্যাঁ কারণ আপনার উইনিং রেশিও তো তখন আপনি যদি 5টা না হ্যাঁ জিতলে, হ্যাঁ 5টা না জিতলে হ্যাঁ। আপনার উইনিং রেশিও কিন্তু অনেক কম, 40%-এর তো কম। অনেক কম, 40%। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স ওইটাই। ব্যালেন্স জিরোই হবে। কারণ আপনি এখানে ব্যালেন্স লস জিরো করলে, হবে। এখানে লস করলে হ্যাঁ তো আপনার এখানে আপনার বাড়ে ই যায়। বাড়িয়ে দিতেছে, হ্যাঁ এটা ব্যালেন্সের বাড়ে পরিমাণ যায়। বাড়িয়ে দিতেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। ঠিক আছে, তো মনে করেন আপনি হ্যাঁ 10টা হ্যাঁ পর্যন্ত গেছেন, এরপরে যা হ্যাঁ। ট্রেডিং করছেন সব হুম হুম কুসালা লস। হুম হুম হুম। তো এই যে 10টা নিলেন, হুম, হুম। তো 10টা নিলে কিন্তু এখন আপনার হচ্ছে এইখানে কিন্তু আপনার ব্যালেন্স 8-এ নেমে আসছে। তো আপনার কিন্তু $2 লস। হুম, হুম, হুম। আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? আপনার $2 লস, কারণ হচ্ছে হ্যাঁ আপনি 5টা ট্রেড উইন করছেন ঠিকই, হ্যাঁ কিন্তু হ্যাঁ হচ্ছে ট্রেডের পরিমাণ বাড়িয়ে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। কারণ 5টা উইন হলে আপনার স্টপ করতে হবে। কারণ এই হুম এই হুম অবধি আপনার 5টা উইন হয়েছিল, এই অবধি 5টা উইন হয়েছিল, কিন্তু এইগুলো হুম আপনি হুম এমনিতে নিয়ে নিছেন লস। হুম 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 কিন্তু যদি এইখানে এইখানে একটাও যদি আপনার এটাও লাস্টেরটা যদি আবার উইন করতেন, তাহলে কিন্তু আবার হয়তো প্রফিট চলে আসতো। হুম হুম। দেখেন 13.33, তো আবারও 3.33 প্রফিট চলে আসতো। হ্যাঁ হ্যাঁ, right, তাহলে এখন আপনার 10টাতে এখানে উইনিং কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো right. আমার মতে আপনি যদি 10টা ট্রেড করেন, হ্যাঁ আমার হ্যাঁ মতে আপনার 6টা উইনিং হওয়ার কথাই। তা না হলে আপনি হ্যাঁ শিখতে আসছেন কি কারণে? হ্যাঁ, রাইট রাইট রাইট। হ্যাঁ 10টাতে কি আপনার 6টা উইনিং হবে না আমার স্ট্র্যাটেজি ইউজ করে? বা আপনার মাথায় কি হ্যাঁ ঢুকবে না যে হ্যাঁ হ্যাঁ, 10টাতে আরাম 6টা উইন আরাম। হবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কারণ আপনি যদি 10টাতে যদি 6টা উইনিং না করতে পারেন, হুম তাহলে হুম। আপনার শিখার কি দরকার আছে, ঠিক না? দরকার, তো ওইটাই আপনি যদি ওইটাই। উল্টা পাল্টা, এখানে মনে হইতেছে হ্যাঁ আপে যাবে, আপে মেরে দেন, এখানে মনে হবে ডাউনে যাবে, ডাউনে মেরে দেন, উল্টা পাল্টা যদি ট্রেড করেন, তারপরে 10টাতে 6টা উইনিং থাকবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এটা একটু এই এই আপনি এখানে এই যেখানে যা বসাবেন, এই যে ইনিশিয়াল হ্যাঁ ক্যাপিটাল, এটা হচ্ছে ডিপোজিট হ্যাঁ ব্যালেন্স আপনার। এই এই হ্যাঁ আপনার ডেমোতে যে ব্যালেন্সটা আছে, মানে 10, হ্যাঁ 20, হ্যাঁ 30 ডেমোতে যেটা রাখবেন, এটা এখানে হ্যাঁ বসিয়ে আপনি টোটাল হ্যাঁ ডেট 10টা নিবেন, আর উইনিং হ্যাঁ, রেশিও আপনি 60% নিবেন। ঠিক আছে ঠিক আছে উইনিং রেশিও ঠিক আছে। 60% নিবেন, আর আইটি অপশনে যে $1 দিলে যেই বক্সে যেই ব্যালেন্সটা দেখাচ্ছে ওই ব্যালেন্সটা এখানে দিবেন। দেওয়ার পর আপনার ঠিক এখানে আছে। যা ব্যালেন্স দেখাবে এই ব্যালেন্স অনুযায়ী প্র্যাকটিস করবেন। হুম যখন এখানে যে 60% বসাবেন তখন কিন্তু 6টা, হুম তো যখন 6টা হুম টেট হুম উইনিং হয়ে যাবে তখন আপনার শেষ হুম, প্র্যাকটিস। ঠিক আছে ঠিক আছে, ওইটাই করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক তো ইউ হচ্ছে থ্যাংক আমি ইউ। যে আপনাকে এই যে ফাইলটা দিছি, এই ফাইলটা হ্যাঁ আলাদা হ্যাঁ, কোনো একটা জায়গায় রেখে দিবেন। কি ঠিক কারণে? আছে। হ্যাঁ কারণ এই যে এখানে যে আমরা যেখানে ট্রেড গুলা করছি, হ্যাঁ আমরা হ্যাঁ। ওখানে ট্রেড করার সময় যখন কেটে দিলাম, ওখানে সেভ হুম করার হুম অপশন দেখে দিচ্ছেন ইয়েস না নো। তো হুম হঠাৎ হুম যদি আপনি বাই চান্স সেভ করে ফেলেন,
হঠাৎ তাহলে যদি আবার আপনি বাই চান্স সেভ করে ফেলেন তাহলে এই রুলস গুলো আবার কাজ নাও করতে পারে মানি ম্যানেজমেন্ট, তাহলে আপনি আচ্ছা, এটাকে তাহলে আমি আবার হ্যাঁ আবার কপি ডিলিট করে করে দিতে পারেন। সেটা দুইটা জায়গাতে করুন, হ্যাঁ হ্যাঁ কপি তখন করে দুইটা জায়গাতে করুন। হ্যাঁ তখন আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে যেখানে আলাদা জায়গায় রাখছিলেন ওইটাকে আবার হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতে পারেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা করা যাবে। হ্যাঁ আর হচ্ছে আপনি মনে করেন যদি এইরকম করেন যে এখানে রেড আসছে, একটা রেড দেখলেন, রেড এর পরে হুম, আরেকটা রেডের জন্য এন্ট্রি নিলেন, হ্যাঁ হ্যাঁ এইখানে গ্রিন আসছে একটা গ্রিন দেখে, তারপরে আরেকটা গ্রিন, তারপর আবার এটা হ্যাঁ গ্রিন আসছে এটা দেখে আরেকটা গ্রিন, এটা গ্রিন আসছে দেখে আরেকটা গ্রিন এন্ট্রি নিলেন, এটা গ্রিন দেখে আরেকটা গ্রিন এন্ট্রি নিলেন, এখানে রেড হ্যাঁ দেখে আরেকটা রেড হ্যাঁ এন্ট্রি নিলেন, এখানে রেড দেখে আরেকটা রেড এন্ট্রি, এইভাবেও যদি আপনি ট্রেড করেন আপনার হ্যাঁ হ্যাঁ প্রায় 60% উইনিং রেশিও চলে আসবে। 60%, তো 60% যদি উইনিং রেশিও আসে তাহলে মানি ম্যানেজমেন্ট ফলো করেও কিন্তু আপনি প্রফিটেবল হইতেছেন যদি এরকম হ্যাঁ হ্যাঁ আনজাদের উপরে ট্রেড হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি আর যদি বুঝতেছি। আমাদের স্ট্র্যাটেজি বা হচ্ছে আমরা যেসব শিখতেছি ভলিউম অ্যানালাইসিস হ্যাঁ যা হ্যাঁ শিখতেছি হ্যাঁ এইগুলো যদি আপনি ইউজ হ্যাঁ করেন, আমি হ্যাঁ হ্যাঁ আপনার না হলেও তো আপনার 70 থেকে 80% উইনিং রেশিও আসার হ্যাঁ হ্যাঁ কথাই। হ্যাঁ হ্যাঁ, আছে কারণ আপনার আপনার মানে। মাথা, আমি যা শিখাইতেছি আপনার মাথা যদি এই বিষয়গুলো ধরতে পারে, হ্যাঁ আপনার হ্যাঁ মাথা যদি এই বিষয়গুলো ধরতে পারে, আমি বলতে পারি আপনার 10টাতে 9টা উইন হবে, হ্যাঁ হ্যাঁ, না আগে বা মাঝে আপনি মাঝে 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 আপনার 10টা উইন হবে। হ্যাঁ কিন্তু মানে আপনার মাথায় আগে যদি একটু কম ধরে, ঠিক আছে, আপনার মাথায় হ্যাঁ একটু কম ধরলে দেখা গেছে আপনি 10টাতে 7টা হ্যাঁ উইন হ্যাঁ করতে পারেন। 7টা উইন হ্যাঁ করলেও যদি মানি ম্যানেজমেন্ট ইউজ করেন আপনি কিন্তু অনেক হ্যাঁ প্রফিটেবল। হ্যাঁ, এটাই এটাই এটাই। ঠিক আছে, আচ্ছা বলেন হ্যাঁ কি যেন হ্যাঁ, বলতেছিলেন মনে হয়। না ওইটাই আর কি কথাটা হচ্ছে, মানে আপনার শেখানোর পরে এখন ব্যাপার হচ্ছে গিয়ে সে ওই ট্রেড নিতে কনফিডেন্স আয় আর কি, কনফিডেন্স আছে, হ্যাঁ এটা হইব, ওই এর মধ্যে পড়তে হ্যাঁ পড়তেছি কারণ হইব, আর এটা আর কনফিডেন্স। যদি হ্যাঁ আপনাকে দুইটা স্ট্র্যাটেজি নিয়ে যাইতে বলছি, যদি সত্যি সত্যি দুইটা হুম স্ট্র্যাটেজি নিয়ে যান, হুম হুম হ্যাঁ দুইটা স্ট্র্যাটেজি নিয়ে যদি যান তাহলে আপনি কোন জায়গায় ট্রেডে উইন করবেন কোন জায়গায় লস করবেন ওটা আপনি দেখলেই হুম বুঝতে হুম পারবেন, হুম কারণ হুম আপনি দুইটা বিষয় এক্সপার্ট হয়েছেন, ওটা আপনি প্র্যাকটিস করতে করতে আপনার চোখের মধ্যে সেভ হয়ে হুম যাবে, হুম, যে আপনি ক্যান্ডেল ওইটাই স্টিক ওইটাই। গুলা দেখলে বুঝতে পারবেন এখানে উইন আসবে না লস আসবে। তাহলে যদি হ্যাঁ দুইটা হ্যাঁ বিষয়ের উপরে এক্সপার্ট হন আপনার 100% উইনিং আসার কথা, কখনো লস হবে হুম না, হুম 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 কখনো লস হবে না। যদি লস হয় আপনার আইপি অপশন হুম, ওইখানে হচ্ছে হুম। ম্যানুপুলেট করছে। আচ্ছা, হ্যাঁ 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 আর যদি আপনি এই ব্যাক ভবনে যদি মানে এত পরিমাণে পারেন, যদি 90% উইনিং আনতে পারেন, হ্যাঁ, মানি ম্যানেজমেন্টটা যদি ইউজ করে 90% আনতে পারেন তাহলে কি পরিমাণ প্রফিট হুম, হবে আপনি ভাবেন। হুম, হুম, হুম। তাহলে আপনাকে যে মানি ম্যানেজমেন্টটা দেওয়া হয়েছে ওটার হিসাবে আপনি হ্যাঁ হ্যাঁ, ট্রেডিং ঠিক করতে আছে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। ঠিক তো আছে আজকে তো আমাদের মানি ঠিক, ম্যানেজমেন্টটা দেখতে দেখতে আমাদের হ্যাঁ হ্যাঁ একটু ক্লাস টাইমটা অনেক হয়ে গেছে। ঠিক আছে তো ঠিক আমরা আছে হচ্ছে অসুবিধা কালকে নেই। হ্যাঁ বাকি স্ট্র্যাটেজি গুলা বা ট্রেডিং সিস্টেম গুলা বাকি যেগুলো শেখাবো ওইগুলা দেখবো, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আচ্ছা ঠিক আছে, তো আপনার ভিডিও গুলো দিয়ে দিবো, একটু দেরি হতে পারে আপনার ভিডিওটা আপলোড ইউ, দিতে, অসুবিধা নেই কারণ আজকে আমি অসুবিধা নেই। একটু ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম দেখি এখানে যাদের ক্লাস হয়েছে এগুলো এখন পর্যন্ত আপলোড দেওয়া হয়নি, তো এনাদেরটা আচ্ছা আপলোড আচ্ছা, করবো, আপলোডের পর আপনারটা আপলোড করবো। ঠিক আছে অসুবিধা নেই তো অসুবিধা তাহলে নেই। ঠিক আছে, আপনি একটু মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, ঠিক আছে, হ্যাঁ দেখ, ওটা হ্যাঁ নিয়ে প্র্যাকটিস ওকে, করতে থাকেন। আচ্ছা ঠিক আছে। ঠিক, থ্যাংক ইউ।